আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমাদের একটা পিঙ্ক বাস চালু হয়েছে না? পিঙ্ক বাস দেখেন, যখন ডাকসুতে যখন মধুর ক্যান্টিনে যখন মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করেছে খাওয়ার জন্য, তখন আমাদের বাংলাদেশ সুশীলরা খুব যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা মাদ্রাসা বানাতে চায়, কিন্তু পরবর্তী যখন পিঙ্ক বাস চালু করলো, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা চালু করলো, তখন কিন্তু সবাই কিন্তু খুব খুশি। কারণ আপনার পক্ষে আসলে মিষ্ট, আপনার বিপক্ষে গেলে দুষ্ট হয়ে যায়। আপনি দেখেন পিঙ্ক বাসকে আমরা স্যালুট জানাই যে মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য একটা নিরাপদ পরিবহন ব্যবস্থা করেছে। কিন্তু এখানে একটি অ্যালার্মিং, সেটা হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের ড্রাইভার রাখতে হবে কেন? এই যে মেয়েদের আল্লাহ তাআলা মেয়েদের জন্য, আল্লাহ তাআলা তো মানুষ তৈরি করেছেন, পুরুষ মহিলা সবাইকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা স্ট্রাকচারে তৈরি করেছেন। পুরুষরা কঠিন কাজ করতে পারে, আমাদের মা বোনরা কঠিন কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে নাই। আমাদের মা বোনদেরকে কঠিন কাজ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি, যেমন দেখেন নবুয়ত কোনো নারীকে দেওয়া হয়নি, কারণ এটা খুব কঠিন কাজ। আপনাকে হিজরতে চলে যেতে হবে, আপনাকে বাইরে চলে যেতে হবে, যেটা আমাদের মা বোনরা পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নবুয়ত কখনো দেন নাই। আপনি বলেন যে ইসলাম একটু ফান্ডামেন্টালিস্ট, তাহলে আপনি দেখেন পৃথিবীর কোনো সামরিক বাহিনীর প্রধান নারী দেখেছেন? আমেরিকাতে খুব নারীবাদী রাষ্ট্র, আমেরিকাতে সামরিক প্রধান কখনো নারী দেখেছেন? না। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন নারী প্রার্থী হয়েছেন হিলারি ক্লিন্টন। উনি এত জনপ্রিয় হওয়ার পরেও আমেরিকার পুরুষরা তাকে ভোট দেয় নাই, তাকে প্রেসিডেন্ট বানায় নাই। তো সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা স্ট্রাকচারে, ধরেন একটা মাছ থাকে পানিতে আর আমরা থাকি উপরে। শীতকালে আমরা কাঁপছি, পানি ধরলে ঠান্ডা লাগে না। আপনি যদি বলেন আমরা তো বাইরে থাকি, মাছটাও তো কষ্ট হচ্ছে, মাছেরও তো ঠান্ডা লাগছে, মাছকে নিয়ে যদি আপনি রোদের মধ্যে রাখেন, মাছের জন্য উপকার হবে নাকি অপকার হবে? অপকার হবে, উপকার হবে না। কারণ মাছের কাজ পানিতে থাকা, যার যেটা কাজ, যার আমাদের মা বোনরা চাকরি করবে কোনো সমস্যা নেই, শিক্ষকতা করবে সম্মানজনক, কষ্ট কম, কিন্তু আপনি তাকে ডাবল টেকার একটা গাড়ি দিয়ে দিলেন, তাকে সিঙ্গেল টেকারও না। বলা হয় যে গাড়ি চালানো চালক, এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। এটা 6 মাস 7 মাস 8 মাসে প্র্যাকটিস দিয়ে এটা কোনো গাড়ি চালানো যায় না। আমরা যখন ড্রাইভার নিই তখন আমরা চিন্তা করি তুমি কত বছর গাড়ি চালাইছো, কারণ গাড়ি চালানো একটা অভিজ্ঞতার বিষয়। 10 বছর 12 বছর হলে আমরা বলি না তুমি ফিট আছো, আসো। আপনি 6 মাসে ট্রেনিং দিয়ে আপনি তাকে ডাবল টেকার গাড়ি দিয়ে ঢাকা শহরে ছেড়ে দিবেন, এটা কি ভালো হবে? ভালো হবে না। এটা আমাদের মা বোনদেরকে বড় অপমান করা হয়। আমাদের মা বোনরা তারা পরিবার চালাচ্ছে, সন্তান পরিচালনা করছে, সাথে সাথে আপনি তাকে ডাবল টেকার গাড়ি দিয়ে দিচ্ছেন বা তাকে কঠিন কাজ দিচ্ছেন, এটা তাদের জন্য শুভকর নয়। এজন্য আমরা সাধুবাদ জানাই যে আলাদা একটা ব্যবস্থা করেছে, আলাদা ব্যবস্থা করছে, এটা সাধুবাদ জানাই। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, আপনারা অভিভাবক যারা আছেন, অভিভাবকদেরকে বলবো যে আপনাদের আমি প্রথমেই সম্মান জানাই, স্যালুট জানাচ্ছি এজন্য যে আপনারা আপনাদের সন্তানকে একটা প্রথম যে শিক্ষাটা, আজকে আমাদের সমাজের জন্য যে ভেরি অ্যালার্মিং, আজকে আমাদের সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্বে অনেক বৃদ্ধাশ্রম আছে, দেখবেন উন্নত বিশ্বে ওরা মা বাবা দিবস পালন করে, মা দিবস পালন করে, বাবা দিবস পালন করে। কেন দিবস পালন করে? কারণ তারা মনে করে মা বাবা হচ্ছে একটা সময়ের জন্য, বছরে একবার তাদের সাথে দেখা করে আসবো, তাদের জন্য কিছু গিফট নিয়ে যাব। কিন্তু আমরা যারা, আমাদের জন্য মা বাবা বছরে একবারের জন্য না, 6 মাসে একবারের জন্য না, সবসময় আমাদের মা বাবা। এজন্য তারা মা বাবা দিবস পালন করে। আজকে অভিভাবকরা আমাদের দেশে, আমি ওদিন একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, সেখানে বৃদ্ধাশ্রমের দেয়ালের মধ্যে লেখা আছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটা বাক্য ব্যবহার করেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। তার মানে আমরা কিছুদিন আগে একজন সচিবের মায়ের করুণ মৃত্যু দেখেছি না? এজন্য আপনাদেরকে, আপনি কখনো দেখবেন না একজন আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, একজন মাদ্রাসা শিক্ষক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আপনি কখনো দেখবেন না। কিন্তু শত শত ঘটনা আমাদের সমাজে আছে। বিসিএস ক্যাডার, একজন বড় আইনজীবী তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বড় ডাক্তার তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এজন্য আপনারা আপনাদের সন্তানকে প্রথম যে নলেজটা দিচ্ছেন, কোরআনিক নলেজ দিচ্ছেন, সাথে সাথে আপনাদেরকে মনে রাখতে হবে সন্তানটা আপনি কিভাবে পরিচালনা করবেন, সন্তানকে আপনি কিভাবে শিখাবেন, আপনি আপনার সন্তানকে কিভাবে শিখাবেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা সন্তান, মনে রাখবেন, সন্তানটা হচ্ছে দেখে শিখে, বলা হয় লার্ন ইন বিহেভিয়ার। সন্তান হচ্ছে আপনার থেকে দেখে শিখে। দেখবেন বাবা এবং মা
বলা হয় দ্য ফাদার অ্যান্ড মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। বাবা মা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক, এবং ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। পরিবার হচ্ছে একটা একটা শিশুর প্রথম বিশ্ববিদ্যালয়। এজন্য এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দিয়েছেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থী থাকে কয় ঘন্টা? 3 থেকে 4 ঘন্টা, কিন্তু বাকি 20 ঘন্টা আপনার কাছে থাকে। তো সুতরাং আপনি তাকে কিভাবে শিখাবেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সন্তানকে সময় দিতে চাই না। এজন্য আমরা দেখেছি আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে যারা শিক্ষিত হয়ে বের হতো, তাদের মধ্যে জাগতিক নলেজ না থাকার কারণে তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভ করতে গিয়ে তারা ফিট হতে পারে না, তারা কম্পিটিশনে হেরে যায়। এক সময় আমাদের এই মাদ্রাসা অঙ্গন থেকে ফতুয়া দেওয়া হতো, কিছু কিছু ক্ষেত্রে ফতুয়া দেওয়া হতো ইংরেজি পড়া হারাম ছিল, একসময় মিডিয়াতে যাওয়া হারাম ছিল। তো সুতরাং আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে উন্নতি, আমরা জাগতিক ধর্মীয় নলেজের পাশাপাশি যে জাগতিক নলেজ অর্জন করা, তানজিমুল উম্মাহ আমাদেরকে শিখিয়েছে, তানজিমুল উম্মাহ আমাদেরকে দেখিয়েছে যে তুমি ধর্মীয় নলেজের পাশাপাশি তোমার মধ্যে যে জাগতিক নলেজটা প্রয়োজন, সে জাগতিক নলেজ দিয়ে তুমি দেশে বিদেশে তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবা, সেই অবস্থাটা তানজিমুল উম্মাহ তৈরি করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। এবং আল্লাহ তাআলা আরেকটি আয়াত বলেছেন যে আল্লাহ তাআলা তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা দুইটি আয়াত দুই পাশে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা শুধুমাত্র ধর্মীয় নলেজ অর্জন করলে হবে না, তোমাদের প্রথমে ধর্মীয় নলেজ লাগবে, দ্বিতীয়ত যে নলেজটা সেটি হচ্ছে তোমাকে জাগতিক নলেজ লাগবে। আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। তো সুতরাং ধর্মীয় নলেজ এবং জাগতিক নলেজের সমন্বয় তানজিমুল উম্মাহ মাদ্রাসা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা রেভলিউশন তৈরি করেছে। এজন্য আমি তানজিমুল উম্মাহকে স্যালুট জানাই। পৃথিবীর উন্নত বিশ্বে যান আপনি, পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র বলা হয় ফিনল্যান্ডকে, ফিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র। সেই ফিনল্যান্ডে যারা প্রাথমিক শিক্ষক যে নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথমে তাদেরকে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়, এটাকে বলে CRS, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডিজ। যারা এটা অর্জন করতে পারবে তারাই প্রাথমিক যে শিক্ষার শিক্ষক হিসাবে নিয়োগ পেতে পারে। তারা মনে করে আপনি যদি শুরুতে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা না দেন, আপনি যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা শুরুতে না দেন, তাহলে পরবর্তীতে আপনি তাকে কখনো শিখাইতে পারবেন না, এবং তাকে দিয়ে যে নৈতিকতা, এই নৈতিকতা আপনার দ্বারা শেখা সম্ভব না। কারণ আপনি যদি একটা গাছ যখন রোপণ করবেন, এটা যদি বাঁকা রোপণ করেন, ধরেন ঘরের দিকে রোপণ করলেন, এই গাছটা যখন বড় হবে তখন ঘরের দিকে ঢুকবে না। না, আপনি যতই টানাটানি করেন একটা অবস্থায় গিয়ে সোজা করার জন্য, সোজা করতে পারবেন না। আপনাকে শুরুতে সোজা লাগাইতে হবে, আপনাকে শুরুতে সোজা করতে হবে। এজন্য উন্নত বিশ্বে তাদের ধর্ম যেটাই হোক, তারা মনে করে যদি উন্নত বিশ্বে বলা হয় যদি 3 জনও কোনো ধর্মের শিক্ষার্থী থাকে, তার জন্য একজন শিক্ষক নিয়োগ করা হয়। তার মানে ধর্মীয় শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের শিক্ষা ব্যবস্থা একসময় মুক্তব ছিল, আমরা ছোটবেলা মুক্তবে শিখতাম, আমাদেরকে বলা হতো বড়দেরকে সালাম দেওয়ার জন্য। এখন আমাদের ছেলেমেয়েরা সালাম দেয় না। আমরা বলি যে ছেলেমেয়েরা বেয়াদব হয়ে গেছে। না, ছেলেমেয়েরা বেয়াদব হয় নাই, ছেলেমেয়েদেরকে আমরা শিখাই নাই। কারণ আগে মুক্তবগুলো শুরু হইতো ফজরের পরে, 6টা 7টায় মুক্তব শুরু হতো, এখন 6টা 7টা কিন্ডারগার্টেন স্কুলগুলো শুরু হয়। এই যে ধর্মীয় শিক্ষাটা প্রথমে যে আমরা মুক্তবে পেয়েছি, সে মুক্ত ব্যবস্থা এখন নেই। তো সুতরাং আজকে এখানে যারা অভিভাবক আছেন, নিচে যারা অভিভাবক আছেন, আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনারা আপনাদের সন্তানকে যে প্রথম যে শিক্ষাটা, এটা যে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, এই যে একটা হিমস কোরআনে আল্লাহর বলা হয় যে আহলুল কোরআন ও আহলুল্লাহ, বলা হয় তাকে যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে শিশুগুলা যারা হাফেজা হবে, তারা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। আমরা যদি একটা এমপি পরিবারের সদস্য হই, মন্ত্রী পরিবারের সদস্য হই, বা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হই, নিজেকে খুব গর্ববোধ করি না যে আমি এমপি পরিবারের সদস্য? আল্লাহ বলছে আল্লাহ স্বয়ং আল্লাহর পরিবারের সদস্য,
তারাই যারা কোরআনের আহল। তো সুতরাং এখানে যারা আমার সবচেয়ে চমৎকৃত হয়েছি যে আপনারা গার্লসের জন্য মেয়েদের জন্য আলাদা একটা ব্রাঞ্চ করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আলাদা শিক্ষা ব্যবস্থা রেখেছে, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা, ওই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করছে। এটা যদি ধর্মীয় প্রতিষ্ঠান হোক অধর্মীয় প্রতিষ্ঠান হোক, আপনি দেখেন ফিকির হোসেন স্কুল কেন ভালো করছে, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। ঢাকা কলেজ কেন ভালো করছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আপনি হোলি ক্রসে যান, আলাদা কেন ভালো করছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এই জন্য যে প্রতিষ্ঠানগুলো আলাদা ব্যবস্থা আছে ওই প্রতিষ্ঠানগুলো খুবই ভালো করছে। তো সুতরাং আপনি এই যে মেয়েদের জন্য আলাদা, আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, মানে জ্ঞান অর্জনকে অ্যাকোয়ারিং নলেজ ইজ দ্য ম্যান্ডেটরি, নট অনলি মেল অ্যাজ ওয়েল এজ দ্য ফিমেল। মাদের জন্য, বোনদের জন্য, এবং শুধুমাত্র আমরা তো মনে করি যে এডুকেশন ইসলাম সবসময় মেয়েদের শিক্ষার প্রতি এমফেসাইজ করে না। নো, ইসলাম সবচেয়ে বেশি মেয়েদের শিক্ষা ব্যবস্থার প্রতি এমফেসাইজ করেছেন।